এখন এই জীবিত কোরআন হলো হুজুররা, জীবিত কোরআন হলো আলেমেরা, জীবিত কোরআন হলো হাফেজ সাহেবরা। এই জীবিত কোরআনদের যারা মেনে নেয় না, জীবিত কোরআনদের যারা সহ্য করতে পারে না, জীবন্ত কোরআনদের যারা অপমান করে, জীবন্ত কোরআনদের যারা গালিগালাজ করে, জীবন্ত কোরআনদের যারা গুলি করে মারে, এরাও যাবে জাহান্নামে। এরকম লোক কি আমাদের সমাজে 4 জন আছে? এই মুসলমান কথা বলে না কেন? এরকম লোক কি আমাদের 2-4 জন সমাজে আছে? আবার শুধু আপনাদের দোষ দেব না, হুজুরদেরও দোষ আছে। তাই বলে গোষ্ঠী শুদ্ধ হুজুরির গালাগালি দেওয়া যাবে না। আপনার মসজিদের ইমাম একটা ভুল করতেই পারে, করিনি, করতেই পারে। আপনি যদি বলেন হুজুররা সব বদমাইশ, হ্যাঁ, তাহলে বলেন কেন হুজুরের গোষ্ঠীদের গালাগালি দেন কেন? হতে পারে হুজুর ভুল করেছে, কিন্তু যিনি ভুল করেছে তাকে বলেন। গোষ্ঠী শুদ্ধ হুজুরের নাম গালাগালি দিলে, হুজুরের ভিতরে সবচেয়ে বড় হুজুর হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে হুজুরের গোষ্ঠী ধরে যখন গালাগালি দেন তখন ও হুজুর বের পড়ে না, ও হুজুর ধরা পড়ে না। তাহলে হুজুরের গোষ্ঠী ধরে গালাগালি দিলেন, আবার মরার পরে আবার দিয়ে জানাজা পড়বেন কেন? আপনার যারা নেতা আছে তাদের দিয়ে জানাজা পড়েন, আমি মৌলবি তোমার জানাজা পড়বো কেন? গালাগালি দেওয়ার সময় 14 গোষ্ঠী উদ্ধার করে গালাগালি দাও, আবার মরার পরে কয় হুজুর আমার আব্বা জানাজা একটু পড়াইতেন হুজুর। আমি তোর বাপের জানাজা পড়বো কেন? তোর বাপ তোমার গালাগালি দিয়ে থুইনি। যত প্রকার গালাগালি সব তোর বাবা মার দিয়েছে। কয় হুজুর, হুজুর আমার আব্বার রাগ বেশি, বোঝে না, তাই একটু দয়া। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এবার আমি যখন জানাজায় চলে গেলাম, ওই 10 বছর আগের কথা আমার মনে পড়বে না? পড়বে না? অবশ্যই পড়বে। আল্লাহ, এই মরার খাটে যে শুয়ে আছে এই ব্যক্তি একদিন আমার মসজিদে অপমান করেছিল। মনে পড়বে না? মনে পড়বে না? মনে পড়বে না? আজকে যদি কেউ আমাকে অপমান করেন আর আমি যদি ঢাকার বুকে কোনোদিন আপনার দেখি, তাহলে আপনার এই কথার আজকের কথাটা আমার মনে পড়বে না? ওই দুনিয়ায় যদি মনে পড়ে তাহলে তুমি মারা গেছে আমার মনে পড়বে না কেন? আমি অত খারাপ ছাত্র না যে আজকের কথা কালকে ভুলে যাব। এখন যখন মনে পড়বে তখন আমি বাধ্য হয়ে খাটের পাশে দাঁড়িয়ে বাধ্য হয়ে যেখানে জানাজা পড়বো আমি যেখানে নিয়ত করে দাঁড়িয়ে গেছি সেখানে বাধ্য হয়ে আমার মুখ থেকে আওয়াজ আসবে, আল্লাহ এই সেই শয়তান শুয়ে আছে। আমার একদিন মসজিদে মেরেছিল, আমি প্রতিবাদ করতে পারিনি। আহকামুল হাকিমিন তুমি আল্লাহ, তোমার কাছে যাচ্ছে ঠিক মতন বিচার করিও। আল্লাহু আকবার। বলতে পারবো না? ওরে হুজুরির ভালো দোয়া যদি কবুল হয়, খারাপ দোয়াটাও? আই মুসলমান কথা বলেন না কেন? হুজুরির ভালো দোয়া কবুল হলি খারাপ দোয়া কবুল হবে না? তুমি আমার মেরেছো তখন তোমার লজ্জা লাগেনি, এখন দোয়া করতেছি এত মন খারাপ হচ্ছে কেন? সুতরাং সব হুজুরদের গালিগালাজ করা যাবে না। যদি কেউ ভুল করে থাকে তাকে গালিগালাজ করেন, গোষ্ঠী যুদ্ধ হুজুর ধরে গালিগালাজ দিয়েন না। আমার আল্লাহ বলেন, জীবন্ত কোরআন যাদের ভালো লাগে না, কাগজে লেখা কোরআন যাদের ভালো লাগে না, তারা যাবে কোন জায়গায়? এই কথা বলেন না কেন? তারা যাবে কোন জায়গায়? আরো জোরে বলেন, তারা যাবে কোন জায়গায়? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, কোরআনের আযান যখন তাদের কানে যায় তখন তাদের সহ্য হয় না। এরাও যাবে কোন জায়গায়? উলাইকা কাল আনাম বাল হুম আদাল, এরা হচ্ছে চারপি জন্তুর মতন। এই জাতীয় লোকের কখনো কোরআন ভালো লাগে না। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে আর আধা ঘন্টা সময় কথা বলবো। এই আধা ঘন্টার সময় কোরআনের পক্ষে আপনাদের থাকতে হবে। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি? একটু হাত তুলে আল্লাহরে দেখান তো, আর জোরে একটা তাকবীর দিয়ে শুরু করি। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। আল্লাহ সবাইকে কবুল করুক। সকলে বলুন আমিন। এর যে সূরা থেকে তেলাওয়াত করেছি সূরাটার নাম হচ্ছে সূরাতুন, 176টা আয়াত, 24টা রুকু,
মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। 176টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 75, 76। 75 তেলাওয়াত হয়েছে, 76 ওই সময় নিয়ে আসবো। কয়টা আয়াত? জোরে বলেন কয়টা আয়াত? 2টা আয়াত। নাম হলো নেশা। নেশা মানে কি? কথা বলে না মুসলমান। নেশা মানে হলো মহিলা, মেয়ে লোক। তাহলে সূরাটার নাম হচ্ছে মহিলা সূরা, লেডিস সূরা, আম্মা সূরা। কোরআন শরীফের ভিতরে সূরা নেশা আছে, কিন্তু কোরআন শরীফের ভিতরে সূরা রেজাল নাই। সূরা মুহাম্মদ আছে, সূরা ইউসুফ আছে, সূরা ইব্রাহিম আছে, সূরা ইউনূস আছে, কিন্তু সূরাতুর রেজাল বলে কোনো সূরা নাই। তাহলে বোঝা গেল নিশ্চয় আমার আল্লাহ মহিলাদেরকে ভালোবাসে, এই জন্য মহিলাদের নামে একটা স্বতন্ত্র সূরা দিয়েছে। আম্মা জানেরা যারা আওয়াজ শুনতে তারা ফেপি ফুলে মোটা হচ্ছে। বাড়ি যেই বলবে তুমি বেটা তোমার নামে সূরা নাই, আমার নামে সূরা আছে, সুতরাং আমি আজকে তো মাতব্বর, তুমি হইলে জোগাড়িয়ে। আমি হব রাজমিস্ত্রি, তুমি হবা জোগাড়ি। পুরুষ লোক কবে কেন? ভাই আল্লাহ পাক কোরআন শরীফে আমার নামে সূরা দিয়েছে, তোমার নামে সূরা কোন জায়গায়? পুরুষ তখন চিন্তা করবে তাই তো ধরা খেয়ে গেছি। এবারে আসুন মহিলাদের নামে সূরা। আম্মা জান যারা শুনতেছেন ভালো করে শোনো, ও আমার আম্মা জানেরা, জান্নাত জাহান্নাম যখন কায়েম হয়ে যাবে তখন যতগুলো লোক জাহান্নামে যাবে 4 ভাগের 3 ভাগ যাবে মেয়ে লোক, আর 1 ভাগ যাবে পুরুষ লোক। রাসূল মেরাজ দেখে এসেছেন, জিবরিলের কাছে প্রশ্ন করলেন, জিবরিল এত মেয়ে লোক দোজখে কেন? জিবরিল বললেন, নবী শোনো, কয়েকটা কারণে মেয়ে লোক দোজখে যাবে। তার ভিতরে একটা কারণ হচ্ছে মেয়ে লোকেরা কখনো শুকর আদায়কারিনী হয় না। যতই ওর পাশে থাকেন ওর মন ওঠে না। আপনি এই সময় 1500 টাকাতে শাড়ি কাপড় কিনেছেন, আর ভ্যানওয়ালা কিনেছে 700 টাকা। এখন 700 টাকার শাড়ি কেনার রং ভালো, আর আপনার দামি কাপড় রং একটু ডিপ। ঈদের দিন পরিয়ে একটু ফাঁকায় বেরিয়েছে, দেখ ভ্যানওয়ালার বউ বেরিয়েছে। তো একজন বলতে, ভাবি দেখিস ভ্যানওয়ালার বউর কাপড় কেন কেরম সুন্দর, চকচক করতেছে। ওর মন খারাপ হয়ে গেছে। আমার বাড়ির পাশে ভ্যানওয়ালার আমার স্বামী হলো ব্যাংকে চাকরি করে, আমার চাইতে ভালো শাড়ি আজকে ঈদ করবই না। চুপ করে বসে আছে। ম্যানেজার সাহেব ঈদ করে এসে বলছে, কি খবর? কোনো খবর নেই। মন খারাপ কেন? শোনা লাগবে না। ও আল্লাহ, দেখি গেলাম ভালো, জেনে ধরল না। কয় না জেনে ধরিনি। চেল্লাও কেন? দেখো দিন ও শাড়ি গান কেরাম রং, তোমার তো চোখই ধরে না। ম্যানেজার তখন বলতেছে, ওর দাম 700, তোমার দাম 1500। হলে কি হবে? রং ভালো, ওটাই ভালো। এরকম মহিলা আমাদের সমাজে, জোরে বলেন। এই কারণে মহিলারা যাবে জাহান্নামে। স্বামীর কাজে মহিলারা অধিকাংশ সময় সন্তুষ্ট থাকে না। 2 নম্বরে যে কারণে মহিলা জাহান্নামে যাবে, তার 2 নম্বর কারণ হলো মহিলারা নিজেদের সৌন্দর্য অন্য পুরুষকে দেখাইতে ভালোবাসে। ঘরে যখন থাকে তখন মহিলা কাপড়, গন্ধ ব্লাউজ, সাবান মাখে না। যদি শোনে দুলা ভাইয়ের বাড়ি যাওয়া লাগবে, সেদিন 3 খানা সাবান এক জায়গায় বসেই শেষ। আপনাদের দিক মহিলারা ভালো মনে হয়, কিন্তু সব জায়গায় একই কেস। জোরে বলেন ঠিক কিনা? মহিলা সাবান মাখিয়া মাখুক, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। মা, তোমাকে সেজে থাকার জন্যই আল্লাহ বলেছে, তবে সেটা স্বামীর কাছে, পর পুরুষের কাছে না। তুমি যত পারো সাজো, যত রং পারো মাখো, যত ঢং মারো ঢং মারো, যত ঢং মারতে পারো ঢং মারো, যত পোশাক খুলতে পারো খোলো, তবে সেটা অবশ্যই ঘরের ভিতরে স্বামীর সামনে। স্বামীর সামনে ছাড়া রং মেখে ঢং সেজে কাপড় খুলে যদি পরপুরুষকে দেখাও, ও মা,
তোমার জন্য 7টা জাহান্নাম অপেক্ষা করছে। কি পোশাক পরিয়ে রাস্তায় বাহিরে, এমন পোশাক পরিয়েছে যে মশারি সেই পাতলা। কি জামা উঠেছে? পাখি জামা। আর কি জামা? কটকটি। কত রকম জামা কাপড় পরিয়ে রাস্তায় যখন হিল জুতো পরিয়ে যখন হাঁটে, তখন মনে হয় যারা ভারতের থেকে উঠে এসেছে। খটাং 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 শব্দ। তুমি নারী, তোমার শরীর ঢেকে রাখা আমার আল্লাহ ফরজ করেছে। তুমি নারী যখনই বেপরদায় চলবা, তখনই তোমার পরে পুরুষেরা আক্রমণ করবেই। পুরুষরা নারীর পরে আক্রমণ করবে, এটা আমার আল্লাহ ওই আকর্ষণ তৈরি করে দিয়েছে। এটা কিন্তু কোনো মৌলিক আকর্ষণ তৈরি করিস। একটা মেয়ে লোক দেখলি পুরুষের ভিতরে আকর্ষণ বাড়ে, এটা কে তৈরি করে দিয়েছে? আল্লাহ প্রথম তৈরি করে, প্রথম হাওয়ারে তৈরি করে বসাই রেখেছে বেঞ্চিতে, চেয়ার। আদম ছিল ঘুমিয়ে, ঘুমিতে উঠে দেখে যে সবুজ কাপড় পরে একজন কেনা বসে আছে। আদম আলাইহিস সালাম যেই ওই পাজাকুর ধরবে, বলা না কওয়া না ধরবে। আদম আমার বাপ না, তাহলে বাপ যদি কাজ করে তা আমি করলি সমস্যা। তো বাপ ধরবে, পিছন দিকে ফেরেশতাকে ধরে না কই সবাই নাই সৎ, মন খারাপ সৎ। আল্লাহ কয় কি খবর? কয় আল্লাহ ধরবো। আল্লাহ কয় ধরার জন্যই তো তৈরি করিস, একটু দেরি কর। আল্লাহ দেরি হচ্ছে না। আল্লাহ কয় একটা বন্ধন দিয়ে দেই। বন্ধন দিয়ে দিলেন। এরপর আদম আর হাওয়া জান্নাতের ভিতরে, স্বর্গের ভিতরে ভালোভাবে থাকলেন। নারীর পরে পুরুষের আকর্ষণেরা কোনো মৌলবি তৈরি করি নাই, কোন ডাক্তার কবিরাজ তৈরি করি নাই, কোন আবহাওয়া তৈরি করি নাই। পৃথিবীর সকল দেশে নারীর পরে পুরুষের পরে, নারীর পরে পুরুষের আকর্ষণ, এটা আমার আল্লাহ তৈরি করে দিয়েছে। তবে ও মা, একটা জিনিস জেনে রেখো, যেই মা তার শরীরকে হেফাজত করে পর্দায় থাকে, ওই নারী ইফটিজিং হয় না। আর আমার দেশে নারীরা পরকা পড়লে বলা হয় ভূত যাচ্ছে ভূত। এরম বলা লোক আছে না? তারাই কেবল বলতে পারে যারা নারীর সতীত্ব চায় না, যারা নারীকে বেইজ্জতি করতে চায়, তারাই কেবল কথা বলতে পারে। তারই নারী 2 নম্বর কারণে জাহান্নামে যাবে, সেটা হচ্ছে নারী নিজের শরীরকে বাইরে দেখাতে ভালোবাসে। 3 নম্বর নারী জাহান্নামে যাবে, সেটা হইল অধিকাংশ নারীরা স্বামীর খেদমত করে না। আজকের সূরাটার নাম কি? সূরা নারী সূরা। আয়াত কত? না, মোট আয়াত হলো 176। তেলাওয়াতকৃত আয়াত কয়টা? জোরে বলেন। 75 আর 76। আমি 75 নম্বর আয়াতে চলে যাচ্ছি। আল্লাহ বলতেছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এই আয়াতটা যখন নাজিল হলো, রাসূল তখন মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল তখন মদিনার কি? 2-1 জন আবার প্রেসিডেন্টের নাম শুনলে মুখ টুক কালো করে। রাসূল মদিনার নেতা। সবেমাত্র মক্কা থেকে যে মদিনা একটা ছোট্ট রাষ্ট্র তৈরি হয়েছে, এই রাষ্ট্রটা দুর্বল রাষ্ট্র। এই দুর্বল রাষ্ট্র কেবল রাসূল কোরআনের বিধান চালু করছে। এমত অবস্থায় আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন। কারণ এই আয়াত নাজিল যখন করতেছিল, তখন আবু জেহেলের কারাগারে মুসলমানরা বন্দী হয়ে রয়েছে। আবু জেহেল কাফের না মুসলমান? আবু জেহেল কাফের না মুসলমান? এই কাফেরের কারাগারে কিছু মুসলমান বন্দী। তার ভিতরে বন্দী ছিল অনেকগুলো লোকের ভিতরে ছিল হযরত আব্বাসের স্ত্রী। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কি চাচা? কোন চাচা? আপন চাচা। আবু জেহেল রাসূলের কি চাচা? কোন চাচা? না, আবু জেহেল রাসূলের চাচা তো চাচা, গ্রাম্য চাচা। আমরা 2-1 জন মুরব্বি দেখে বলি, ও চাচা কেমন আছে, এই কথা বলি না? আপনাদের মুরব্বিদের কি বলে তা আল্লাহই ভালো জানে। কি বলে? মুরব্বি দেখলে চাচা বলে, ও চাচা কেমন আছে, এই কথা বলি না? আবু জেহেল ছিল ওই কায়দার চাচা। আর আব্বাস হলো আপন চাচা।
রসুলের বাপেরা ছিল 9 ভাই, তার ভিতরে একজন ছিল আমির হামজা, একজন ছিল আব্বাস, আর একজন ছিল আবু লাহাব। আবু লাহাব কিন্তু রসুলের আপন চাচা। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? আবু জেহেল, আবু লাহাব রসুলের কোন চাচা? আপন চাচা। আর আবু জেহেল রসুলের কি চাচা? গ্রাম্য চাচা, চাচাতো চাচা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী আর আব্বাসের ছেলে, আর এই ইবনে আব্বাস অর্থাৎ আব্বাসের শাশুড়ি সহ প্রায় 40 জনের মতন নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, বুড়ো, বুড়ি সহ কতজন বন্দী আছে কার কারাগারে? আবু জেহেলের কারাগারে। আবু জেহেলের খেতে দেয় না। পৃথিবীর সবচেয়ে বড় মুফাসসির ছিল ইবনে আব্বাস। সবচেয়ে বড় মুফাসসির ছিল ইবনে আব্বাস। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন তাফসীর করতেন, কোরআনের ব্যাখ্যা করতেন, রাসূলও চুপচাপ বসে আব্বাসের কথাগুলো শুনতো। মাঝে মাঝে নবীজির দেখে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেমে যেতেন। হুজুর বলতেন, আব্বাস, যদিও আমার পরে ওহী নাজিল হয়, কিন্তু তুমি যখন কথা বলো আমি যেন আমার কুদরতি চোখ দিয়ে দেখি ওহীগুলো মনে হয় তোমার পরে নাজিল হচ্ছে। অনেক সময় ওস্তাদ সেই কিন্তু ছাত্র ভালো হয়। ওস্তাদ বুঝতে পারে না, কিন্তু ছাত্র কিন্তু খুব কৌশল করে বুঝতে পারে। এরকম ছাত্র আছে না? আমি অনেক হাফিজি মাদ্রাসায় দেখেছি যে ওস্তাদ নামাজ পড়ায় না, ছাত্ররা নামাজ পড়ায়। শুক্রবারের দিন খুতবা ওস্তাদ বসে থাকে, ছাত্র খুতবা দেয়। ওস্তাদ নামাজ পড়ায় কিন্তু খুতবা দেওয়ার সময় ছাত্র খুতবা দেয়, ওয়াজ করার সময় ছাত্র ওয়াজ করে। আমি একদিন এক ওস্তাদকে জিজ্ঞেস করলাম, কি ঘটনা? হুজুর, আমার কথা বলতে গেলে বেরিয়ে যায়, আর ওর মোটে বাঁধে না। অনেক সময় দেখা যায় যে ওস্তাদের কাছে লেখাপড়া শিখেছি, সেই ওস্তাদ নিচে বসে আছে আর আমি গুনাহগার কি সুন্দর করে ওয়াজ করতেছি। অনেক সময় ছাত্রর ওয়াজ শুনে ওস্তাদ তাকবীর দিয়ে ওঠে। কথা ঠিক না বে ঠিক? ঠিক তদ্রুপ নবীকে ছোট করতেছি না, নবীকে খাটো করতেছি না। নবী সুন্দর করে বুঝাইতে পারতেন, যদিও সব ঠিক, কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কথা মাঝে মাঝে নবী চুপচাপ বসে বসে শুনতেন। আর সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা, আমার আব্বাস যখন কথা বলে আমার মনটা তখন জুড়িয়ে যায়, মনটা তখন ভরে যায়। সেই ব্যক্তি বড় যেই ব্যক্তি অন্যরে বড় বানায়। আর যে ব্যক্তি নিজেই বলে আমি বড় হুজুর, আমার এই সার্টিফিকেট, এই লেখাপড়া, আমি এই জানি, আমি এই জানি, বুঝতে বড় হলো শয়তানের ভাইরা ভাই। যে ব্যক্তি বড় সে কখনো নিজেকে বড় বলে না, সে সবসময় কি থাকে? ছোট থাকে। বড় যদি হতে চাও, এটা প্রবাদ আছে না, বড় যদি হতে চাও ছোট হওয়া। এবার ভাইরা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যদিও পলায় আসছে, কিন্তু আব্বাসের স্ত্রী আমাদের দশালে আমরা কোরআনের পক্ষে ওয়ামা নাকাবু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তাদের একটাই মাত্র দোষ, তারা আল্লাহর পরে ঈমান এনেছে। ভাই পিছনে কথা বললে হবে না তো ভাই। যে দোষের কারণে ঈমানদারেরা মার খেয়েছিল, আজকে গোটা বিশ্বের অনেক মুসলমানেরা ঈমান আনার কারণে মার খাচ্ছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জেলখানায় বসে কাঁদলেন কার কাছে? তখন কি মোবাইল ছিল, টেলিফোন ছিল, কারেন্ট একটা ছিল, ওয়্যারলেস ছিল? কিছুই ছিল না। বিনা তারে, বিনা মোবাইলে, বিনা কানেক্টে, বিনা ওয়্যারলেসে আরশে আজিম পর্যন্ত আব্বাসের কান্না পৌঁছায়া গেল। কানতেছে কোন জায়গায়? আবু জেহেলের জেলখানায়। কান্না চলে গেল কোথায়? আরশে আজিমে, আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কান্নাটা সহ্য করলেন না। এবার আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বললেন, দেখেন কি বলতেছে, কার কান্না পৌঁছে গেছে? ইবনে আব্বাস।
আর আব্বাসের স্ত্রী, আব্বাসের শাশুড়ি সহ কয়জন মুসলমান? 40 জন নরনারী মুসলমান কাঁদতেছে আবু জেহেলের জেলখানায়, আবু জেহেলের কারাগারে, আবু জেহেল বন্দিশালায়, যেখানে খাবার নাই, পানি নাই, গোসলের ব্যবস্থা নাই, যেখানে কম্বল নাই, যেখানে ভালো খাওয়া হয় না, ওখানে বসে কেঁদেছে। কান্নাটা চলে গেল কার কাছে? আল্লাহর কাছে কান্না চলে গেল। 570 মাইল, 550 600 মাইল দূরে নবী, আর 600 মাইল দূরে ইবনে আব্বাস, আর ওখান থেকে কান্না চলে গেল কার কাছে? আল্লাহর কাছে। এবার আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বলতেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও নবী, ও নবী, এবং তোমার সাথীরা, মদিনায় তোমরা একটা ইসলামী রাষ্ট্র করেছো, তোমাদের কি হলো? কে জিজ্ঞেস করছে? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে? তোমরা কি একেবারে দুর্বল হয়ে গেছো না ঘুমিয়ে পড়েছো? তোমাদের অস্তিত্ব কি মাটির সঙ্গে মিশে গেছে? মুসলমানিত্ব কি শেষ হয়ে গেছে? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন আল্লাহর পথে সংগ্রাম করো না? কাদের জন্য? মুস্তাদআফিনা মিনার রিজাল, সেই সমস্ত অসহায় পুরুষদের জন্য যারা কাঁদতেছে কোন কারাগারে? এই মুসলমান কথা বলেন না কেন? যারা কাঁদতেছে কোন কারাগারে? এদের ভিতরে আছে কি? পুরুষ। মিনার রিজাল আছে কি? পুরুষ। ওয়ান নিসা আছে নারী, যিনি আব্বাসের স্ত্রী, আব্বাসের শাশুড়ি, এরা কাঁদতেছে। ওয়ান নিসা ওয়াল ইলদান, আর কিছু শিশু, কিছু বৃদ্ধ, কিছু বৃদ্ধা, অসহায় নারী পুরুষ কাঁদতেছে আবু জেহেলের জেলখানায়, সাহায্য চাইতেছে আল্লাহর কাছে তাদের মুক্তির জন্য, তাদের বের করে আনার জন্য, তাদের পরিত্রাণের জন্য, তাদের নাজাতের জন্য। নবী এবং তোমার সাথী সঙ্গীরা কেন ময়দানে নামো না?